কষ্ট হচ্ছে না আপনাদের? নবীজি বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও, তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি। ফাতেমা রে, তোমার হাসান হুসাইনের নসলে, হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ কিয়ামতের আগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী নামে। ও ফাতেমা, শুনে নাও, তুমি আজ আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি, আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলাও, তোমার হাসান আর হুসাইনের নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহদী দুনিয়াতে আসবে। শুনে জানাস, ইমাম মাহদী আরবের মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবেন। দুনিয়ার মানুষ তারে চিনতে পারবে না। সে যে ইমাম মাহদী, দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর ধরে তিনি ভেড়া, উট, দুম্বা, ছাগল চড়াবে। দুনিয়ার কোন মক্তবে, কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহদী কারো কাছ থেকে শিখবে না। আল্লাহ নবী বললেন, 40 বছর যেই দিন পূর্ণতা পাবেন, সূর্য ডুবে যাবে, রাত্রিবেলা ইমাম মাহদীর কলিজার ভিতরে কালবের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহদীর কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, আল্লাহ যুদ্ধবিদ্যা, দার্শনিকতা, রাষ্ট্র পরিচালনা, সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। একটা কথা এখান থেকে বুঝে যাবেন, এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে। যদি মাহদীকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন, তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল, আমার নবীর এলেম কেমন এলেম ছিল। আজকে ওরা কারা যারা আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে 1000 বছর ইবাদত হবে, জান্নাত হবে না? কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝছেন তো? এখন প্রশ্ন করে আমার দিকে তাকান, ডান বাম হবে না, বসেন বসেন, ডান বাম হবে না, বলেন মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি? আমরা নবী দিয়া না নবী আমাদেরকে দিয়ে? জোরে বলেন, নবী দিয়ে আমরা, আমাদেরকে দিয়া রাসূল না। বলেন মদিনা দিয়া নবী না নবী দিয়া মদিনা? আচ্ছা, কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা? এই কোরআন শরীফ আমরা কার মাধ্যমে পেয়েছি? মনোযোগ দিয়ে, এখান থেকে অনেক কিছু শিখা গেছে। মনোযোগ দিন, এখানে কোরআন শরীফে অনেক আয়াত, 6666 আয়াত, 114টি সূরা। এই যে আল্লাহ পাক এই সূরাগুলির ভিতরে অনেক কথা বলছে, তার ভিতরে মনোযোগ দিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটা লোক উঠবেন না, উঠলে আমি মামলা করব, আল্লাহর রাসূল দেওয়া যাবে না। মাহফিলে বইলে ফেসাবের ধরে, মুখে ধরে, গ্যাসে ধরে, নানান সমস্যা করে, আমি জানি। একটা লোক উঠবে না, উঠলে এক আঙ্গুল উঁচা করবে, তাহলে বুঝবো আমরা ফেসাবে ধরছি। আর যদি একসাথে দোনোটা নিম্ন চাপ আসে, তাহলে 2 আঙ্গুল উঁচা করবে, তাহলে বুঝবো যে নিম্ন চাপ দুটো এক লগে ধাক্কা দিচ্ছে। বুঝছেন? লাড়া সারা দেওয়া যায়,
আমি বলছি আগে বলছি সারা রাত্র করবো না, কারণ তাবারক না থাকলে পাবলিক লাস্টে চিন্তা করে যেহেতু প্রধান অতিথি নাইতে যাই, এটা আমাদের এক ধরনের চেতনা হয়ে গেছে। মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না, কথা বলেন না, মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না, একসাথে বলি না আল্লাহু আকবার। বসেন, আপনি যদি নাও থাকেন তাও মোনাজাত হবে। কিন্তু শোনেন, আপনার মা কবরে প্রতীক্ষায় বসে আছে, আপনার বাবা কবরে প্রতীক্ষায় বসে আছে, সন্তান বুঝে আমার জন্য দোয়া করবে, কিন্তু নাফরমান সন্তান দোয়া না করে চলে। আর এক প্রকার নাফরমান আছে তো দোয়া মানেই না, কি কথা কর না কেন? এক প্রকার আছে দোয়া বাদই দিয়ে দিচ্ছে, ও মানেই না, ও বেনামাজি। শোনেন, বেনামাজি সে এই 10 বছর যদি নামাজ না পড়ে তাহলে 11 বছরের মধ্যে পড়ানোর সম্ভাবনা থাকে। কারণ কি? ও বেনামাজি, পড়ে না, বিভিন্ন আলসেমির কারণে, শয়তানের কারণে, এটার কারণে, সেটার কারণে পড়ে না, বুঝে সুঝে দেরি করলে পড়ানো যায়। কিন্তু যে নামাজ মানেই না তারা আপনি জোর করেও পড়াইতে পারবেন, কি কথা ঠিক কিনা? যে দোয়া আলসেমির কারণে করে না তারে টুকটাক কম বেশি একটু পড়ানো যাবে, আর যে দোয়া মানে না ও মরার আগ দিন পর্যন্ত দোয়া করে না, কি কথা কোন ঠিক কিনা? এই জন্য যে মানে না তার সাথে আমাদের যুদ্ধ, যে মানে না তার সাথে যুদ্ধ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কালামগুলি, কথাগুলি আমরা বলি নাই, আল্লাহর নিজের জবানের কালাম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এইরকম যতগুলি হারফে মুকাত্তা আছে, বিচ্ছিন্ন হরফগুলি সব আল্লাহ তার রাসূল কারীমের কলবের মধ্যে নিক্ষেপ করলেন। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন। যখন কোরআন শরীফ নবীজির কলবে আসলো, কোন রাস্তা দিয়ে আসছে দেখা যায় নাই, কে পাঠাইলো তাকেও দেখা যায় নাই, কিন্তু যখন কোরআন কলবে মুবারকের মধ্যে এসেছে, কোরআন নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা শুনো, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও হ্যাঁ, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সেই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। তখন একটা সাহাবীও দাঁড়ায় বলে নাই, হুজুর কোন রাস্তা দিয়ে কোরআন আসলো দেখলাম না, আল্লাহ দেখলাম না, তাহলে এই কথাগুলি আমরা কেমনে মেনে নেব? এটা কি আল্লাহর কথা নাকি আপনার কথা? ওগো নবী, আমরা মানতে পারলাম না। কোন সাহাবী কথা বলে নাই, বিনা বাক্যে, বিনা শর্তে রাসূল বলেছে এটা কোরআন, সাহাবীরা মেনে নিয়েছে এটা কোরআন। কথা বলেন ঠিক কি না? বলেন, সাহাবীরা কি আগে কোরআন চিনেছে না রাসূল চিনেছে? জোরে বলেন, আগে আল্লাহ চিনেছে না রাসূল চিনেছে? রাসূল চিনেছে। কোন পাহাড় দেখে, পর্বত দেখে, কারো চেহারা দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনেছে রাসূল দেখে, আখিরাত বুঝেছে রাসূল দেখে। এই কোরআনে আল্লাহ ওয়াজ করছে না? কষ্ট হইতেছে আপনার? বুঝে যান, 2 মিনিটে বুঝে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, হুজুর তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে কারা? সর্বপ্রথম ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনবে, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,
যেমন আগামীকাল কি হবে আমরা জানি না, কবরে কি হবে আমরা দেখি না, হাসরে কি হবে আমরা দেখি নাই, আল্লাহ আছে আমরা দেখি নাই, ফেরেশতা আছে দেখি নাই, কেরামান কাতিবিন আছে দেখি নাই, ফেরেশতা মুনকার নেকির কবরে আসবে দেখি নাই, আজরাইল আসছে দেখা যায় না, জিবরাইল আসছে দেখা যায় না, কুরআন কোন রাস্তা দিয়ে আসলো দেখা গেল না। তখন আল্লাহর নবী সাহাবীরা একটা বাক্য বলে নাই, তারা বিনা বাক্যে আল্লাহর এই কথাগুলি রসুলের জবান দিয়া বিশ্বাস করে নিছে। তার মানে আগে তারা নবী মানছে। কারে মানছে? রসুল মানছে। জোরে বলেন কাকে মানছে? রসুল মানছে। নবী দেখে আল্লাহ চিনে ফেলছে, আখিরাত বিশ্বাস করছে যে কবরে সওয়াল জবাব হবে। রসুল বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক। তার মানে আল্লাহ রসুলের প্রতি তাদের 100% পিওর বিশ্বাস ছিল। কি কথা বললেন? রসুল মানছে। আপনাকে আরো বুঝি, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। নবীজি সফল কাম তারা হবে যারা আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, যারা বিশ্বাস করবে এবং আপনার পূর্বে যত নবী এসেছিল তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এইগুলির উপরে যারা ঈমান আনবে। এরপর আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হবে। এখন আপনারা আখিরাত দেখছেন, কে বলছে? রসুল বলছে। জোরে বলেন কে বলছে? আল্লাহ কি এসে সরাসরি কোরআন শিক্ষা দিছে? আল্লাহ তার রসুলের কালবে নাজিল করছে, নবীজি জবান দিয়ে বলছে। তো রসুল বলছে সাহাবী কিরামের কাছে। সাহাবীরা কিন্তু আল্লাহ দেখে না, কবরে কি হবে তাও দেখে না, ফেরেশতাও দেখে না। কারে দেখছে? নবী দেখছে। একসাথে বলবেন না মারহাবা। কাকে দেখছে? নবী দেখছে। জোরে বলেন কাকে দেখছে? নবী দেখছে। নবী দেখে তারা আল্লাহ বিশ্বাস করছে, নবী দেখে কবর বিশ্বাস করছে, নবী দেখে হাসর বিশ্বাস করছে, নবী দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, নবী দেখে শাফায়াত বিশ্বাস করছে। এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাবিব আপনি উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ মহব্বত করে, যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। নবী মানলে কাকে মানা হয়? নবী পাইলে কাকে পাওয়া হয়? নবী খুশি করলে কাকে করা হয়? নবী তাজিম করলে কাকে করা হয়? নবীর শানকে ছোট করে দেখলে কাকে কার শান ছোট করা হয়? রসুলের আব্বা আম্মার জাহান্নামী বইলে এবার জান্নাতে যাবেন চিন্তা। এর উপরে দলিল আমি আর দিতে পারবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে ভরে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। কথা কন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে এক লোক গভর্নর, খলিফা তাকে ডাকলেন, তুমি আসো। খলিফার সামনে বসার পরে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কি করে দায়িত্ব দিতে পারো? অর্থাৎ তখন তো মুসলিমদের খেলাফত বলেন গোয়েন্দা ডিভিশনের প্রধান, একজন কাফেরকে যদি করা হয় তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলি কাফেরদের কাছে চলে যাবে। তখন রোমানদের সাথে যুদ্ধ চলতেছিল, পার্সিয়ানদের সাথে যুদ্ধ চলতেছিল।
ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি কি করে একজন কাফেরকে দায়িত্ব দাও? তখন গভর্নর বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে মাফ করে দিন। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? শোনেন আমার দিকে তাকান, ভালো করে শুনুন, ভালো করে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের প্রথম মুজাদ্দিদ। কোন মা ওমর ইবনে আব্দুল আজিজ আর জন্ম দিতে পারে না। তখন তিনি বলতেছিলেন